নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব এসএসসির পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি তোমরা এখানে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবে। অর্থাৎ রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। এখানে বেশ কয়েক ধরনের পোস্ট কিন্তু রয়েছে। তাই বলছি, গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসের নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলে এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ssc.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 8 এপ্রিল 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 7 মে 2024। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন রিসিপ্টের শেষ তারিখ দেওয়া রয়েছে 7 মে 2024। এইখানে অনলাইন ফি পেমেন্টের শেষ তারিখ দেওয়া রয়েছে 8 মে 2024। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন এবং পেমেন্ট ফি এর কারেকশনের ডেট দেওয়া রয়েছে তোমাদের 10 মে এবং 11 মে। এই দুদিনের তোমাদের সময় দেওয়া হবে কারেকশন করার জন্য। এখানে টায়ার 1 কম্পিউটার বেস এক্সামিনেশন তোমাদের সম্ভবত জুন জুলাই মাসে নেওয়া হবে। এখানে টায়ার 2 এক্সামিনেশন তোমাদের পরে জানানো হবে। তো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে। এখানে 8 এপ্রিল 2024 নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ ssc.gov.in, এই ওয়েবসাইটে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। চলো এবার দেখেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে। তো বন্ধুরা, এখানে গ্রুপ সি পোস্টে লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে পে স্কেল দেওয়া রয়েছে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টে পে লেভেল 2-এ 19,900 থেকে 63,200 এর মধ্যে তোমাদের পে স্কেল দেওয়া হবে। এখানে ডাটা এন্ট্রি অপারেটারে পে লেভেল 4-এ 25,500 থেকে 81,100 এবং লেভেল 5-এ 29,200 থেকে 92,300 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পে লেভেল 4-এ 25,500 থেকে 81,100 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। তো এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে। এখানে টোটাল অ্যাপ্রক্সিমেটলি ভ্যাকান্সি দেওয়া রয়েছে 3,712টি। এখানে কিন্তু ভ্যাকান্সি ভালো রয়েছে। চলো এবার দেখে নিই এই পোস্টগুলির জন্য এখানে এজ লিমিট কত দেওয়া রয়েছে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 27 বছর 1/8/2024 অনুযায়ী। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 2/8/1997 থেকে 1/8/2006 এর মধ্যে জন্ম হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে SC/ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর। এখানে OBC ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। এখানে PWBD আনরিজার্ভ ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 10 বছর। এখানে PWBD OBC ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 13 বছর। এখানে PWBD ও SC/ST ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে 15 বছর। এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে 3 বছর। চলো এবার দেখে নিই পোস্টগুলির জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। তো এখানে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর DEO এবং DEO গ্রেড এ কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বিজ্ঞান শাখায়, যেমন ম্যাথ সাবজেক্ট থাকে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এই কোয়ালিফিকেশানটা তোমাদের ধরা হবে 1/8/2024 অনুযায়ী। এখানে হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে নতুন ওয়েবসাইট দেওয়া রয়েছে ssc.gov.in, এই ওয়েবসাইটকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 7 মে 2024। এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। এখানে UR OBC EWS ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা। এখানে ওমেন SC/ST PWBD এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে 8 মে 2024 মধ্যে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।